এই যে তোর মা বুঝে নে। মার সাথে তুমি এমন ব্যবহার করছো কেন? কেন করছি? তোর মা যে তোর বাবার অসুখের সময় আমার কাছে টাকা নিয়েছিল লাভের উপরে, সেই লাভ সুদ আসলে কত টাকা হচ্ছে জানিস? সেই টাকা আজকে দিতে বলবি। তুমি কেমন মানুষ? তুমি মেয়ে জামাই, শ্বশুর অসুস্থ, কই তুমি টাকা দিয়ে তাদের সাহায্য করবে, কিন্তু তুমি কি করছো? টাকা দিয়েছো ঠিকই, কিন্তু তার উপর লাভ চাচ্ছ। আচ্ছা, তোমাকে একটু বিবেকে বাধা দিচ্ছে না? এই কাজগুলো করার আগে একটু বোঝা উচিত যে আমার শ্বশুর অসুস্থ, তার জন্য আমি টাকা দিয়েছি। এরকম চাপ কেন দিয়েছি? আমার শ্বশুর অসুস্থ, তার জন্য আমি টাকা দিচ্ছি। টাকা তো আকাশ থেকে পড়ে না, গাছ ঝাঁকি দিলে পড়ে। এই টাকা কামাই করতে না অনেক কষ্ট হয়েছে। তোর মা কান্না করছিল যে আমার জামাইয়ের অসুখ হয়েছে, আমার টাকা দাও, আমি একটু মানে কি করবো, আমার তো লাভের ব্যবসা তাই না, সুদের ব্যবসা দিছিলাম। এখন তোর মা টাকা দিবে, আর টাকা যদি না দিতে পারে, যতদিন টাকা না দিবে ততদিন তোর মা আমাদের বাড়িতে থাকবে চাকরানি হিসাবে। কি বললে তুমি? হ্যাঁ, আমার বাড়িতে আমার মা চাকরানি হয়ে থাকবে? বাড়িতে- তোমার মতো স্বামীর সাথে আমার। এই আম্মা থামো বাবাজি, তুমি ঠিকই বলছো। আমিও চাই আমি কারো কাছে ঋণী থাকবো না। আমি এই বাড়ির চাকরানি, আমি কাজ করব। আমার স্বামী আচ্ছা ঠিক আছে, এত এত কান্নাকাটি করে লাভ নাই। আজকে থেকে কাজ করবেন, যতদিন টাকা পরিশোধ না করতে পারবেন এই বাড়িতে কাজ করে টাকা শেষ করবেন, শোধ করবেন। এই যে আমি দোকানে গেলাম।